আপনার আমার ভিতরে যদি তাওহীদের জ্ঞান না থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো ভয়ঙ্কর জিনিস তাওহীদ পরিপন্থী কাজ আমাদের দ্বারা সম্ভব। এটা নামদারি আলেমও হতে পারে, জালেমও হতে পারে, জ্ঞানী গুণী সমাজের সবচাইতে উৎকৃষ্ট মানের যাদেরকে আমরা চিনি তারাও এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে মঙ্গল শোভাযাত্রা নামে যে অপসংস্কৃতি, ভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে ধার নেওয়া তাওহীদ পরিপন্থী কাজ, সেটাও আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মঙ্গল শোভাযাত্রা ইসলামের দৃষ্টিতে এটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে ইসলামের আকীদা, বিশেষ করে তাওহীদের ধারণা ও শিরক সম্পর্কিত বিষয়গুলো বুঝতে হবে। বিশ্বাস করেন প্রচুর মানুষের তাওহীদ সম্পর্কে ধারণা নাই, অনেক বড় আলেম, তারপরে তার ন্যূনতম তাওহীদের কোনো ধারণা নেই, যার কারণে তারা পরোক্ষ প্রত্যক্ষভাবে এই ধরনের অপসংস্কৃতির সাথে সংযুক্ত। মঙ্গল শোভাযাত্রা হলো একটি সাংস্কৃতিক র্যালি অন্য ধর্মাবলম্বীর, যারা বাংলা নববর্ষ উপলক্ষে করে বিভিন্ন ধরনের র্যালি করে, বিভিন্ন প্রতীকী মুখোশ, প্রাণীর রূপ, ছবি, আকৃতি তারা ধারণ করে, এগুলো তৈরি করে। এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে অইসলামিক, অসংস্কৃতি, এবং এক ধরনের মানুষ আছে যারা এটাকে মানে খুব লোক বিশ্বাসের সাথে জড়িত। মূলত এই সংস্কৃতি হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে নেওয়া, যারা মঙ্গল অর্থাৎ শুভ ও কল্যাণ এটাতে বিশ্বাসী, কিন্তু এখানে একটি কার্যতে প্রতীকী শক্তি বা দেবতার মতো উপস্থাপন করা হয়, যেমন মঙ্গল দেবতা প্রতীক পূজা ইত্যাদি। কারণ তারা করতে পারে, তাদের ধর্মে এগুলো জায়েজ বা তাদের জন্য এটা বৈধ, কিন্তু আমরা মুসলমান নামধারী যারা, আমরা মুসলমান পরিচয় ক্যারি করি, আমাদের দ্বারা তো এই কাজগুলো সম্ভব না, যেটা তাওহীদের পরিপন্থী। যারা একত্ববাদী বিশ্বাসী তারা কখনো মঙ্গল দেবতা প্রতীক এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাফ 23 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা তাকে বাদ দিয়ে কাউকে ইবাদত না করো। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না যে তার সাথে অংশীদার কেউ যদি বানানো হয়, কাউকে যদি অংশীদার বানানো হয়, তবে তিনি যাকে ইচ্ছা অন্য গুনাহের কারণে ক্ষমা করতে পারেন, ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনায়, যে ব্যক্তি আমাদের দ্বীন ও শরীয়তে এমন কিছু নতুন কিছু চালু করে যা তার অংশ নয় তা প্রত্যাখ্যান। মঙ্গল শোভাযাত্রা ইসলামের কোনো অংশ নয়, বরং এটি হিন্দু কালচার ও বৌদ্ধ সংস্কৃতির মিশ্র প্রথা। এটি বিদআত, শিরক, কুফরির দিকে আপনাকে ধাবিত করবে, এবং নিঃসন্দেহে এটি শিরকে যুক্ত কাজ। আপনি যদি মনে করেন যে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে, অথবা আপনি একটা প্রতীকী নিয়ে র্যালি করলেন, এটা বাংলা সংস্কৃতি হিসাবে আপনি মানুষের কাছে প্রেজেন্ট করলেন, অবশ্যই আপনি শিরক করলেন। আপনি একত্ববাদীতে বিশ্বাসী শুধু মুখে বললে হবে না, আপনি কাজকর্মের মাধ্যমে আপনি দেখাতে হবে। অমুসলিমদের অনুকরণ করা কোনোভাবেই আমাদের শোভা নয়, আমাদের সাথে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের বর্ণনা তিনি বলেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করে সেই জাতির সে অন্তর্ভুক্ত। যেহেতু এই শোভাযাত্রা মূলত অমুসলিম সংস্কৃতি থেকে আগত, তাই এটিকে অনুসরণ করা ইসলামে জায়েজ নয়। এটা অন্য বিধর্মী, অন্য ধর্মাবলম্বী ভাইদের, তারা এটা করলে তাদের সাথে শোভা পায়, এটা আমাদের কোনো কিছু করার নেই। আমরা তাদের কোনো কাজে বাধা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার বা কোনো ধরনের কাজে আমরা বাধা দিতে পারবো না। তারা তাদের মতো করে তাদের ধর্ম পালন করবে, 100-100 কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি অন্য কোনো ধর্মাবলম্বীদের মতো বেশভূষ ধারণ করি, তাদের প্রতিকৃতি বানিয়ে তারা যে দেবদেবী পূজা করে সেগুলো যদি আমরা সামনে আনি, অবশ্যই আমরা দিন থেকে অনেক দূরে চলে যাব, তাওহীদ থেকে দূরে চলে যাব। আমরা যে একত্ববাদী বিশ্বাসী, আমরা যে এক রবে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এটা বিশ্বাস করি, তাহলে আমরা এই কাজগুলো থেকে দূরে রেখে পবিত্র জীবনযাপন করতে হবে। শিরকের বিরুদ্ধে কোরআনে স্পষ্ট বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা আরাফের 191 থেকে 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি এমন বস্তুকে উপাস্য মনে করে যারা কিছু করতে পারে না, বরং নিজেরাই সৃষ্টি। তারা না পারে সাহায্য করতে, না নিজেদের কোনো ক্ষতি করতে। কোনো ধরনের কল্যাণ অকল্যাণ তাদের কাছ থেকে সম্ভব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাবতীয় কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলেন, আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে না, আমরা তো আমাদের বাপ দাদাকে যেভাবে পেয়েছি তাই অনুসরণ করব। দেখেন, পূর্বপুরুষরা যদি অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকে, আপনিও সেটাই করতেছেন। এই আয়াতে কিন্তু এটাই বোঝাচ্ছে। যেমন মঙ্গল শোভাযাত্রা নামে যে অপসংস্কৃতি, এটা এক শ্রেণীর মানুষ বলে যে না, এটা অন্য ধর্মাবলম্বীর না, এটা আমাদের বাংলাদেশের কালচার, কিন্তু আদৌ না। সূরা মায়েদার 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি, এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করেছি।